দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এর মাঝেও কিছু সরকারি বেসরকারি আর উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তারা আসলে দুটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি এই সপ্তাহে দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির। আমরা শুরুতেই যদি দেখি সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, এবং পদের বিবরণ যদি আমরা দেখি যে দুটি পদের জন্য তারা লোক নেবে, সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। এবং শিক্ষাগত যোগ্যতা তারা স্নাতক চেয়েছে। পদ সংখ্যা হচ্ছে 7টি। প্রার্থীর ধরন হচ্ছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। স্থায়ী একটি চাকরি এবং বেতন যদি আমরা দেখি সেটি হচ্ছে 52,000 টাকা। এবং আমরা যদি একটু দেখি যে বয়স, সেটি হচ্ছে 15 জুন 2024 তারিখ থেকে 24 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে। বিশেষ ক্ষেত্রে অর্থাৎ যদি কোটা থাকে সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত এটি হবে, এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে আবেদন করবে, এবং তাদের যে চেয়ারম্যান রয়েছে সে চেয়ারম্যান বরাবর কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে টেলিটক প্রিপেডের মাধ্যমে 669 টাকা, যেটি অফেরতযোগ্য হিসেবে সেটি 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকাটা পাঠাতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 15 জুলাই 2024। আমরা আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে, যেটি আসলে BCPS নামে পরিচিত। তারা তাদের সহকারী পরিচালক পদে জনবল নিয়োগ দিবে, সেই বিজ্ঞপ্তি তারা এই সপ্তাহে প্রকাশ করেছে। আমরা এই বিজ্ঞপ্তির একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেটি পদের বিবরণ হচ্ছে সহকারী পরিচালক। তারা মেডিকেল এডুকেশন জন্য নিবে, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে FCPS বা সমমান থাকতে হবে। এবং পদ সংখ্যা যদি দেখি, একটি মাত্র পদের সংখ্যার জন্য আবেদন করা যাবে। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয়ই পারবে, এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী। এবং বেতন যদি আমরা দেখি, যেহেতু এটা সরকারি চাকরি, সুতরাং জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক কিন্তু আপনার বেতন ঠিক করা হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। একই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে একই নিয়ম, সেটি হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং আবেদনের নিয়ম হচ্ছে নারী পুরুষ উভয় পারবে। কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আবেদনের ঠিকানা হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেটি আসলে BCPS নামে, তাদের সচিব বরাবর আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে 669 টাকা এখানেও, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 জুলাই 2024। আমরা বেসরকারি একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে মেঘনা ব্যাংক লিমিটেড তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেটির বিস্তারিত একটু দেখতে চাই। সেটি হচ্ছে মেঘনা ব্যাংক লিমিটেড তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নেবেন। তারা সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর, অর্থাৎ অনার্স মাস্টার যে কোনো একটি থাকলেই হবে। সর্বনিম্ন অনার্স কমপ্লিট থাকতে হবে। পদ সংখ্যা নির্ধারিত তারা বলেনি। প্রার্থী ধরন যদি আমরা দেখি, নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। ফুল টাইম একটি চাকরি, এবং বেতন যদি আমরা দেখি সেটা হচ্ছে 50,000 টাকা তারা বেতন নির্ধারণ করে দিয়েছে, এবং বয়স সর্বনিম্ন 30 বছর। এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা মেঘনা ব্যাংক যে তাদের যে অনলাইনে আছে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 25 জুলাই 2024। ব্র্যাক ইউনিভার্সিটি তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে দিয়েছে। আমরা এই ব্র্যাক ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু দেখি আসলে ব্র্যাক ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি তারা আসলে কী কী চেয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে তারা আসলে মেইনটেন্যান্স চেয়েছে, সেটি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, সেটি হচ্ছে একটু স্পেসিফিকলি একটা শিক্ষাগত যোগ্যতা তারা দিয়েছে SSC, তবে সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেড কোর্স, রেফ্রিজারেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সংক্রান্ত সনদপ্রাপ্ত থাকতে হবে। অর্থাৎ হচ্ছে ভোকেশনাল যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটি অবশ্যই থাকতে হবে। পদ সংখ্যা নির্ধারিত নয়, এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। চাকরির ধরন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে স্থায়ী, এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে বেতন হবে। বয়সও তারা নির্ধারিত করে দেয়নি। কর্মস্থল হচ্ছে ঢাকাতে, এবং আবেদনের নিয়ম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে আবেদন করতে হবে। অভিজ্ঞতা 5 বছর, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 20 জুলাই 2024। আমরা একটি কর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাণ গ্রুপ তাদের কালারিস্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটি আসলে শীর্ষস্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠান। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে প্রাণ গ্রুপ তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই পদের বিবরণ হচ্ছে কালারিস্ট, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সর্বনিম্ন, এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। স্থায়ী একটি চাকরি, এবং বেতন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে প্রায় 80,000 টাকার মতো তারা বেতন নির্ধারণ করেছে। এবং বয়সও তারা নির্ধারণ করে দেয়নি, অর্থাৎ যে কোনো বয়সের আবেদন করতে পারবে। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। অভিজ্ঞতা 2 বছর। আগ্রহীরা প্রাণ গ্রুপের মাধ্যমে আবেদন করবে, অনলাইনের মাধ্যমে আবেদন করবে। আবেদনের শেষ সময় হচ্ছে 2 আগস্ট 2024। আপনারা নিশ্চয়ই জানেন যে চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরির প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের মোহাম্মদ
সাকিব আমজাদ আল হক। সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা সাকিব ভাই, আমরা একটু কথা বলতে চাই। আমরা আসলে দেখলাম যে আপনি হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন। আমরা প্রত্যেক পর্বে আসলে বিভিন্ন কর্পোরেট নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি যে এই যে হেলথ কেয়ার সেক্টরটা, এটার ফিউচার আসলে কিরকম, কিংবা এই সেক্টরটা তো একদমই নতুন, কতটুকু সম্ভাবনা আসলে আছে? যদি আমি বলি, কোভিডের সিচুয়েশনে কিন্তু এই মার্কেটটা বাংলাদেশে অনেক বেশি বুমিং করেছে। আমাদের ল্যাব টেস্ট করানো থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় ওষুধ নেওয়া, সব ধরনের সলিউশন কিন্তু ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস কিন্তু সাপোর্ট দিয়ে গিয়েছে, এবং এতে করে বাংলাদেশে অনেকগুলো স্টার্ট আপও গ্রো করছে, এবং বাইরের থেকে অনেক স্পেশালিস্টরাও যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারাও কিন্তু বাংলাদেশি হেলথ কেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। যাতে করে আমরা দেখি, যদি চিন্তা করেন আগামী 5-6 বছর ধরে, যদি আমি 2019 to 2025 চিন্তা করি, লাস্ট 6 বছরে মিনিমাম 10-12টার উপর নিউ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, যাতে করে নতুন মার্কেট ক্রিয়েট হচ্ছে, নট অনলি ফর আমার মতো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বাট অলসো প্রোডাক্ট ম্যানেজার, টেক স্পেশালিস্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু একটা হিউজ মার্কেট ক্রিয়েট হয়েছে বাংলাদেশের মার্কেটে, যেটা আসলে তরুণদের জন্য একটা সম্ভাবনা, একটা প্ল্যাটফর্ম বর্তমানে। সাকিব, এখানে একটু থামে, সেটা হচ্ছে আপনি বলেন তরুণদের জন্য একটা সম্ভাবনা, কিন্তু আমরা আসলে যেটি দেখি যে আমরা ওই বিবিএ, এমবিএ অথবা কমিউনিকেশনে পড়াশোনা করে আসলে এই সেক্টরটা তো পুরাই নতুন। জি, তো তরুণরা আসলে কতটুকু নির্ভয়ে আসলে আবেদন করতে পারবে, কিংবা আবেদন করা উচিত, কিংবা তাদের জন্য আসলে কতটুকু এটার ফিউচার রয়েছে বলে মনে করছেন? এখানে দুই ধরনের ফ্যাক্ট ইম্পর্টেন্ট। যদি আপনি ডিজিটাল হেলথ কেয়ার বা ডিজিটাল প্ল্যাটফর্ম রিলেটেড কাজগুলো করতে চান, সেখানে টেক বা ডিজিটাল রিলেটেড স্কিলগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার পড়াশোনা ছিল ইকোনমিক্সে, কিন্তু আমি আমার ক্যারিয়ার পারসুয়েশন করেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ে 2019-এ, কারণ আমি ফাইন্ড আউট করেছি মার্কেটটা খুবই বুমিং। এবং ইন ফিউচার যদি আপনি 2019 কোভিড সিচুয়েশনের পরে দেখেন, মোস্ট অফ দ্য যারা ট্রেডিশনাল বিজনেস ওরিয়েন্টেড কোম্পানি আছে, তারা কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশন বিজনেস অনেক বেশি ফোকাস হচ্ছে। একটা সময় ছিল শুধু ডিজিটাল মার্কেটিং একটা রোল, বা টেক একটা রোল, বা বিহীন প্রোডাক্ট ম্যানেজ একটা রোল, কিন্তু বর্তমান সময় বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি যারা গেলে ট্রেডিশনাল বিজনেস করে, তারা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টই ওপেন করছেন। সো আপনি চিন্তা করেন, একটা ডিপার্টমেন্ট ওপেন করা একটা গ্রুপ অফ কোম্পানি, অনেক ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ চালু করছে। অ্যাবসলিউটলি। এবং রিসেন্ট অফ দ্য টাইম যদি আমি চিনি, লাস্ট 2 ইয়ার্সের যেটা আমি রিসার্চ করলাম, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি তার পাবলিক হেলথের মাস্টার্স প্রোগ্রামটা শুরু করছে, দেন ব্যাচেলর প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম অনেক বেশি ফোকাস, তার মানে প্রফেশনাল মাস্টার্স। দিস প্ল্যাটফর্ম আসলেই খুবই ইমার্জিং একটা মার্কেট ফর দ্য ইয়াং, এবং যারা আসলে ইন্ডাস্ট্রিও শিফট করতে চায় তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আচ্ছা সাকিব ভাই, একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা আসলে বলি যে যারা বিভিন্ন সেক্টরে আসলে আবেদন করতে চাচ্ছে, যারা অনার্স কমপ্লিট করেছে, তাদের আসলে আমরা তো দেখি যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো এখন ট্রেনিং, ওয়ার্কশপ, বিভিন্ন কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রাম থাকে। সো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে একজন প্রার্থী যখন আসলে অনার্স কমপ্লিট করার পরে চিন্তা করবে যে আমি ডিজিটাল মার্কেটিং, হেলথ কেয়ারে আবেদন করতে চাই, ইউনিভার্সিটি লাইফে আসলে তার কোন কোন জায়গাগুলোতে এখন থেকে একটু টাচ করা উচিত বলে মনে করছেন? আমার যেটা ফাইন্ডিংস ভাইয়া, যদি আমি বলি যে আমি যখন পড়াশোনা করেছি, দ্যাট অফ দ্য টাইম প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, অনেক ভালো নলেজেবল ছেলে পেলে আছে, কিন্তু প্রেজেন্ট করতে পারছে না নিজেকে, এবং কমিউনিকেশন স্কিলে একটা গ্যাপ আছে। আপনার যতখানি স্কিলই থাকুক না কেন, যদি আপনি প্রপার ওয়েতে আপনার রিক্রুটারকে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে অন দ্যাট কেসে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি না আসলে কে মোর ক্যাপেবল। কারণ নট অনলি টেকনিক্যাল স্কিল, সফট স্কিলটা ডেভেলপমেন্টটা অনেক বেশি জরুরি। এবং আমি বর্তমান সময় দেখলাম যে ইউনিভার্সিটিগুলো খুবই কাজ করছে এই বিষয়ে, এবং এছাড়া অনেক ইয়াং প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, নট অনলি সার্টিফিকেট সফট স্কিল প্রোগ্রামের চেয়ে নিজেকে ডেভেলপ করা এবং প্র্যাকটিস করা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্র্যাকটিস। এই প্র্যাকটিসের অনেক গ্যাপটা আমরা ফাইন্ড আউট করি। দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের কমিউনিকেশন স্কিল আছে, প্রেজেন্টেশন স্কিল বা সার্টিফিকেশন আছে, কিন্তু যখন কাজ করতে যায় তারা ভেরি মাচ নার্ভাস এবং শেকি থাকে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে প্রেজেন্ট করা এবং বাসায়ও নিজেদেরকে প্র্যাকটিস করা এই সফট স্কিলগুলো, যাতে করে তারা আসলে আমাদের মতো কোম্পানিতে যখন তারা প্রেজেন্ট করতে আসবে বা যে কোনো প্রেজেন্টেশন দিবে, সেক্ষেত্রে আমরা আসলে ফাইন্ড আউট করতে অনেক ইজি হয় দিস পারসন ইজ রিয়েলি সুইটেবল ফর মাই কোম্পানি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে সাকিব ভাই, সেটা হচ্ছে যে আমরা তো আসলে এখন প্রার্থীর সাইডের কথাগুলো বললাম, যারা আসলে আবেদন করতে চায়, কিন্তু এখনকার কর্পোরেটগুলো তাদের দায়িত্বটা কোন জায়গায়? আসলে একটা নতুন সেক্টর যখন বাজারে আসে, আমরা দেখলাম যে কোভিডের পর থেকে আসলে এই যে প্রাইভেট হেলথ কেয়ার গুলো খুবই ডিজিটালাইজেশনের জায়গায় প্রচুর, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকে আমরা দেখি।
সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি যারা আসলে এই সেবাটা নিচ্ছে তাদের মধ্যে একটু কনফিউশন থাকে, একটু ভয় থাকে। সো কর্পোরেটগুলো কিংবা যারা চাকরির নিয়োগদাতা তাদের আসলে এই জায়গাটাতে কি করার আছে? এই জায়গাগুলোতে আমার কোম্পানি থেকে যেটা আমরা চেষ্টা করছি বর্তমানে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এখানে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কর্পোরেটের একটা পার্টনারশিপ আমরা তৈরি করছি, যাতে করে এই সেক্টরটা সম্পর্কে স্টুডেন্টরা অবগত হয়। কারণ ট্রেডিশনাল বিবিএ, এমবিএ বা সিএসসি পড়ে যে একটা ট্রেডিশনাল বিজনেস, তা কিন্তু নতুন বিজনেস যে ক্রিয়েট হয়েছে তাদের জন্য তাদেরভাবে অ্যাওয়ার করছি, এবং এর পাশাপাশি কারিকুলামেও আমরা ট্রাই করছি ইনভলভমেন্ট হওয়ার, এবং সেখানে ইনপুট দেওয়ার চেষ্টা করছেন আমাদের ম্যানেজমেন্ট এবং অন্যান্য টিম মেম্বাররা। এই ক্ষেত্রে আসলে স্টুডেন্ট যারা থাকে কিংবা যারা আসলে ফিউচারে এই সেক্টরে আসতে চায় তাদের জায়গা থেকে আসলে রেসপন্স কেমন পাচ্ছেন? আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের কোম্পানি যেহেতু রিসেন্ট অফ দ্য টাইম প্রায় 1 বছরের মতো আমরা কাজ করছি, এবং প্রতিনিয়ত আমাদের এখন রিক্রুটমেন্ট কিন্তু চলছে। ইতিমধ্যে আরও 3-4টা পজিশনে আমরা ওপেনিং শুরু করেছি। আমাদের রেসপন্স খুবই ভালো। এক্সপার্টাইজ পিপলরা আসছে, যারা নতুন ফ্রেশার্স তারাও খুব বেশি রিক্রুটমেন্টে ইনভলভ হচ্ছে, এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, এবং এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে অনেক গুড নিউজ, এবং আমরা আসলে এটা বুমিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করবে। সাকিব ভাই, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে ট্র্যাডিশনাল যে জবগুলো আছে সেটা স্যালারি স্ট্রাকচার অলমোস্ট উই নো দ্যাট যে কেমন হইতে পারে, কিন্তু এই সেক্টরের স্যালারি স্ট্রাকচার কিরকম? আসলে একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করার পর অথবা বিবিএ কমপ্লিট করার পর এই সেক্টরে আসলে কেন আসবে? মানে ওয়েনেভার মানে আপনার জায়গা থেকে আপনি খুব ভালো স্যালারি অফার করবেন, তখন তো অনেক রিস্ক নিয়েও আসবে। এক্স্যাক্টলি। সো এটা স্যালারি স্ট্রাকচার আসলে কিরকম? স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা এখন বর্তমানে ফোকাস করছি, তার এক্সপিরিয়েন্সের পাশাপাশি তাদেরকে আমরা একটা ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট দিই রিক্রুটমেন্টে, যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি এই পার্সনটা ক্যাপেবল অর ক্যাপেবল নট। হয়তো বা তার গ্যাপ থাকতে পারে, বাট ইটস নট ইস্যুস, তার শেখার আগ্রহ আছে কিনা। সো এর পাশাপাশি আমরা অনেককেই দেখা গিয়েছে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী তার স্কিলটা দেখা যাচ্ছে অনেক বেটার। সেক্ষেত্রে আমরা ট্রেডিশনাল পদ্ধতি বা হতে পারে তার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কিন্তু তার স্কিলটা দেখা যাচ্ছে একজন 5 বছর 6 বছরের এক্সপিরিয়েন্সের লোক, সেক্ষেত্রে আমরা বেটার স্যালারি অফার করতে রিক্রুটমেন্টে কোনো মানে ইতস্ততা বোধ রাখছি না, এবং তাদেরকে আমরা রিক্রুট করছি আমাদের প্ল্যাটফর্মে। এই যে ডিজিটাল হেলথ কেয়ারে তো স্টুডেন্টদের পাশাপাশি আমরা দেখি যে মেডিকেলে যারা পড়াশোনা করছে তাদের জন্য তো একটা বড় ফিউচারের জায়গা হলো না? বিগেস্ট অপরচুনিটি। এবং আমাদের অপারেশনস এবং সার্ভিস ড্রিভেন মোস্টলি কিন্তু মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড মেডিকেল রিলেটেড ফিল্ডে কাজ করা টেকনিশিয়ানরাই কাজ করছে। দে আর আওয়ার বলতে সার্ভিস প্রোভাইডার। এবং আমাদের বর্তমানে যদি আমাদের প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, প্রায় 170 জনের মতো ডাক্তার আছেন, এবং সার্ভিস গিভেনের মিনিমাম হচ্ছে গিয়ে 70-80 জনের মতো হচ্ছে সার্ভিস প্রোভাইডার আছে, যারা কেয়ার গিভার, ল্যাব টেকনিশিয়ান এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন। সার্ভিস কি ভালো দিচ্ছেন আপনারা? উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এবং আমরা আমাদের এখন 95% কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট। ওকে সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অথবা পরবর্তীতে আমরা আবার আপনার সাথে কথা বলবো। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।